এই মুহূর্তে আমরা আছি নেত্রকোনার যে কলমাকান্দার লেঙ্গুরা যে ইউনিয়ন এবং লেঙ্গুরা যে সীমান্ত, এই সীমান্ত এলাকার যে 1172 নম্বর যে পিলার সেখানে, এবং আমার বাম পাশেই কিন্তু আপনারা দেখছেন যে এই ভারতের যে সীমানা, এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভারতের এই যে সীমানা আর একেবারেই কাছেই কিন্তু বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী যে বিজিবি, এই বিজিবি কিন্তু দিন রাত কিন্তু তাদের যে টহল যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করেছেন, এবং নেত্রকোনার যে 72 কিলোমিটার যে সীমান্ত রয়েছে ভারতের সাথে, সেই সীমান্ত এলাকায় কিন্তু 31 বিজিবির যে সদস্য এবং 31 বিজিবির সবাই কিন্তু এই ভারত বিএসএফের যে পুশিনের যে অপতৎপরতা সেটি ঠেকাতে কিন্তু তারা তৎপর রয়েছে। এবং এই বিজিবির সদস্যদের পাশাপাশি কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং এই সীমান্ত এলাকার যে বাংলাদেশের বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু এই ভারতের যে পুশিনের যে অপতৎপরতা সেটির বিপক্ষে সবসময় অবস্থান করছেন, এবং তারা যে কোনো ধরনের আসলে এই বিএসএফের যে পুশিন সংক্রান্ত যে অপতৎপরতা সেটির বিরুদ্ধে কিন্তু তারা বিজিবির সাথে সহযোগিতা করছেন। এবং আমরা যদি একটু তথ্য জানাতে চাই, ভারতের সীমান্ত দিয়ে কিন্তু গত বছরের মানে 2025 সালে কিন্তু জুন মাসের 4 তারিখে 31 জনকে দেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকার নাগরিক দাবি করে কিন্তু তারা পুশিন করেছিল, এবং একই বছরের কিন্তু জুলাই মাসের 10 তারিখের দিকে আরও 21 জনকে পুশিন করে। কিন্তু এবছর কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই পুশিনের তৎপরতা থাকলেও বাংলাদেশের নেত্রকোনার যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু এই ধরনের যে পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজিবির সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে লেঙ্গুরা এলাকার কাঁঠালবাড়ি এলাকা দিয়ে সাম্প্রতিককালে একবার যে এখানে বিএসএফের পুশিনের একটি ঘটনার সূত্রপাত হওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু বিজিবির এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যে তৎপরতার মাধ্যমে সেটিকে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছিল, এবং আজকে পর্যন্ত নেত্রকোনার যে 71 কিলোমিটার যে সীমানা রয়েছে ভারতের সাথে বাংলাদেশের, সেখানে কিন্তু কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি। তো আমরা এই এলাকার পরিস্থিতি জানতে কিন্তু আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আসলে নেত্রকোনার এই যে আপনার সীমান্ত এলাকা দিয়ে আসলে পুশিনের ঘটনায় আপনাদের আসলে তৎপরতা এবং বিজিবির তৎপরতার কি ধরনের অবস্থা এখন বিরাজ করছে একটু বলবেন? আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সেটা পুশিংয়ের একটা ঘটনা দেখতে পাচ্ছি, তারই উদ্দেশ্য করে আমাদের বিজেপি তৎপর আছেন, এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের জনগণকে সচেতনের মাধ্যমে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করে আমরা বিজেপির সঙ্গে দিনরাত টহল দিয়ে যাচ্ছি এবং বিজেপিকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা আসলে গত 3-4 দিন পূর্বে আমার ইউনিয়নের কাঁঠালবাড়ি একটা গ্রামে ওইখানে একটা পুশিংয়ের চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের বিজিবি ভাইদের তৎপরতার জন্য এবং আমাদের জনগণের তৎপরতার জন্য তারা এখানে পুশিং ঘটাতে পারে নাই। তবে আমরা তৎপর আছি, এবং আমাদের এলাকার অভিভাবক জনাব ব্যারিস্টার কাইসার কামাল মহোদয় উনি আমাদের সকল নেতৃবৃন্দ এবং জনগণকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখেন যেন কলমাকান্দা দুর্গাপুর দিয়ে কোনো ধরনের পুশিং না হয়, এই পুশিং রুখে দিতে হবে। এবং সকলের প্রতি উনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের নিরাপত্তার জন্যে এবং বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্যে আমরা সচেষ্ট থাকব এবং এই পুশিংকে রুখে দিব ইনশাল্লাহ। শুনছিলেন যে আসলে জনপ্রতিনিধিরা এবং এই এলাকার সাধারণ মানুষও কিন্তু দেশের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের সাথে কিন্তু কাজ করছেন। তো এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ।